नमस्कार बंधुरा केमन आछो सबाई आद्रिस कुकिंग एंड ब्लग्से तोमादेर स्वागतम। आज आबारो हाजिर हलाम नतून आरेकटी रेसिपि निये। आज आमी करछि कलार मिल्कशेक बा बला जाय लाच्छी। तो बंधुरा এই মিল্কশেকটি এতটাই মজাদার হয় যে একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো বন্ধুরা অত্যন্ত মজাদার এই রেসিপির উপকরণগুলো কি কি লাগছে সেগুলো দেখে নেই। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কলা। তো এখানে আমি 2 পিসের মতো বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 10-12 পিসের মতো খেজুর। খেজুরটা অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এখানে নিয়েছি আমি 3 ধরনের বাদাম। বাদামগুলো ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। দুধটা অবশ্যই লাগবে, নইলে এর যে ফ্লেভার বা টেস্টটা আমরা কোনোটাই পাবো না। আরও এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো যাই হোক আমি এবার ব্লেন্ড করব এগুলো সবগুলো। এজন্য একে একে আমি ব্লেন্ডারে কলা আর বাদাম এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি খেজুর। তো এখানে আমি প্রথমে সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব। তারপরে অল্প অল্প করে সেই দুধটা ঢেলে আমি ব্লেন্ড করব। সম্পূর্ণ দুধ একসঙ্গে দিয়ে করা যাবে না, এতে ব্লেন্ডটা ভালো আসবে না। তো দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। পারফেক্টভাবে ব্লেন্ড করতে হবে যেন দুধের সাথে বাদাম ও খেজুরগুলো একদম স্মুথ হয়ে যায় এবং আস্তে আস্তে না থাকে। এতে করে একদম বাজে লাগবে যদি আস্ত থাকে। তো ভালো করে দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার মনে হয় ভেতরে অনেকটাই ব্লেন্ড হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর সামান্য পরিমাণে দুধটা অ্যাড করে দেব। সবটুকু এখনও দেব না, আর একটু দিয়েই সেটা ভালোভাবে ব্লেন্ডটা করে তারপর যেটুকু বাকি আছে সেটুকু আমি এর পরের অংশে আমি দিয়ে দেব লাস্ট ফিনিশিংয়ে। তো দেখো আমি আর 2 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এ পর্যায়ে যে বাকি দুধটুকু ছিল সেই বাকি দুধটুকু আমি একবারে দিয়ে দিচ্ছি। এরপর আমি আরও 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, দুধটা অবশ্যই জাল দিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে একদম। তো বন্ধুরা আমার প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এবং গ্লাসগুলোতে পরিবেশন করে দেব। আমি যেহেতু এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছিলাম সেহেতু সেই পরিমাণ অনুযায়ী আমার এই 4টা গ্লাসে একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। 4 জনের জন্য এই কলার মিল্কশেকটি একদম পারফেক্ট। বাসায় যদি আরও বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে উপকরণগুলি আরও বাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই ট্রাই করতে ভুলো না এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে।